রমাদানুল করিমের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হলো শেষ দশক। প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দিগির চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দিগির গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে। তার প্রথম কারণ হলো রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছিলেন, যে কোরআন মুসলিম উম্মাহর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় অনুগ্রহসমূহের অন্যতম। সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে। দ্বিতীয়ত, এই দশকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রেখেছেন, যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। যেই লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একাধিক জায়গায় আলোচনা করেছেন, যে সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছিলেন। সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এই দশকেই। এই দশকের ফজিলত এবং মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত এবং বন্দিগির জন্য যত সাধনা করতেন, যত পরিশ্রম করতেন, যত চেষ্টা করতেন, সারা বছরের অন্য কোনো সময়, এমনকি রমজানের প্রথম 20 দিনেও এরকম সাধনা, এরকম মেহনত, এরকম কষ্ট তিনি করতেন না, যেটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। বুখারী এবং মুসলিমে সেই হাদিস বর্ণিত হয়েছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি। রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন, যে পরিশ্রম করতেন, যে কষ্ট করতেন, অন্য কোনো সময় এত সাধনা, এত পরিশ্রম, এত কষ্ট তিনি করতেন না। এই জন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম। একজন মুমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয়গুলো কি? প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আলোকে, তার আদর্শের আলোকে আমরা 5টি আমল খুঁজে পাই এই দশকে। প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা। সারা রাত জেগে থাকা, জেগে যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করা, বিছানায় পিঠ না লাগানো। এই 10টি রাত, শেষ দশকের এই রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা। এই 10টি রাতকে আমার মুক্তির জন্য, নাজাতের আশায়, আমার জান্নাত লাভের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে নিজের করে নেওয়ার আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাগফিরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো। এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া, এই দশকে বিছানা পেট না দেওয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর আহইয়া লাইলাহ। রমজানের শেষ দশক যখন শুরু হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত বন্দি করতেন, একটুও ঘুমাতেন না। ওয়া আইকাদা আহলাহ। এবং 2 নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া ইবাদত বন্দেগী করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল আমলের জন্য, নফল ইবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না। কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত, এত বেশি মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের বাড়িধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে, তাদেরকে ডেকে তুলে দিতেন। অতএব এই শেষ দশকে পরিবারের লোকদেরকে, আশপাশের লোকদেরকে, নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া, এটা হলো এই দশকের দ্বিতীয় আমল। 3 নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া। আমাদের আয়েশা বর্ণিত সে হাদিসে আসছে, ওয়াশাদ্দা মিজারাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে? কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদত বন্দেগীর জন্য চেষ্টা করা, সাধনা করা। অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা, অর্থাৎ স্ত্রী সহবাস না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না, স্ত্রীদের থেকে দূরে থাকতেন। অনেক মুহাদ্দিসিনের মতে কোমর বেঁধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে। 4 নম্বর আমল হলো এই দশকে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশকের প্রতিটি রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে। বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজানের শেষ 10টি রাতের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ 10টি রাতের প্রতিটি রাতে, বিশেষভাবে বেজোড় রাতগুলোতে ইবাদত বন্দেগী করা বেশি থেকে বেশি, এই আশায় যে আমার এই রাতটি যদি সারা রাত ইবাদত বন্দেগীতে কাটাতে পারি, তাহলে এই রাতটি যদি লাইলাতুল কদর হয়ে থাকে, কোনটি লাইলাতুল কদর আমি নিশ্চিত জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদের জন্য উজ্জ্বল রেখেছেন। তাহলে এই রাতটি যদি আমার লাইলাতুল কদরের ইবাদত হয়ে যায়, লাইলাতুল কদরে আমার ইবাদত হয়ে যায়, তাহলে সেই ইবাদতটি হাজার মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হবে, মর্যাদার ইবাদত হবে। প্রিয় বন্ধুগণ, সেজন্য 4 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করার আশায় প্রত্যেকটা রাত, বিশেষ করে বেজোড় রাতগুলোতে ইবাদত বন্দি করা। নাম্বার 5 আমল হলো ইতিকাফ করা। রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে, সব কিছু
ত্যাগ করে মসজিদে এসে আল্লাহর দরবারে এসে একান্তে নিজে ইবাদত বন্দেগী করতে থাকা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজীবনের আমল ছিল। বুখারীর হাদিসে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু আল আশর আল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক আসলে মসজিদে ইতিকাফ করতেন। সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি এই আমলটি করে গিয়েছেন, একটি বছরও তিনি এই আমলটি ছাড়েননি তার জীবদ্দশায়। রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে প্রিয় বন্ধুগণ, যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছুটেনি, কোনো বছরও ছুটেনি, আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি। কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সঙ্গে। প্রিয় বন্ধুগণ, আসুন এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি। এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমলসমূহের মধ্যে থেকে একটি। আমাদের সমাজের সবচাইতে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই ইতিকাফ। এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি, এই ইতিকাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। জীবনের 10টা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আবারও বলছি, এই শেষ দশকের 1 নম্বর আমল হল সারা রাত জেগে থাকা ইবাদত বন্দেগীর আশায়। নাম্বার 2, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা। নাম্বার 3, কোমর বেঁধে নেওয়া, ইবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী সহবাস থেকে দূরে থাকা। নাম্বার 4, লাইলাতুল কদর তালাশ করা, অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত ইবাদত বন্দি করা এই আশায় যে রাতটি লাইলাতুল কদর হতে পারে, এবং লাইলাতুল কদর হওয়ার আশায় বেশি বেশি ইবাদত করা। আর যদি লাইলাতুল কদর বলে মনে হয় সেই রাতটিকে, তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়াটি পাঠ করা, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশাকে শিক্ষা দিয়েছেন। 5 নম্বর আমল হলো শেষ দশক উপলক্ষে ইতিকাফ করা। যাদের বিন্দু মাত্র সুযোগ আছে ইতিকাফ করার, তাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত ইতিকাফ করার। প্রিয় বন্ধুগণ, শেষ দশক যেখানে সারা বছরে ইবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময়, এই দশক আমরা সবচেয়ে বেশি অবহেলায় কাটিয়ে থাকি। রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু না ইবাদত করতে পারি আমরা বা করি, তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেক গুণ বেশি অবহেলা করি। মার্কেটিংয়ের নামে, ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি। আসুন আমরা ইবাদতের এই গুরুত্বপূর্ণ মোক্ষম মুহূর্ত সিজনটার গুরুত্বকে অনুধাবন করি, আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি, নিজেকে বদলাই, শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি, ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি। অনেকে শেষ দশকে শুধু 27তম রাতটি ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন, এটিও একটি ভুল প্রবণতা। যদিও সুনান আবু দাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজানুল কারীমের 27তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায়, তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত, বিশেষ করে বিজয় রাতগুলোতে ইবাদত বন্দি করা, লাইলাতুল কদর পাওয়ার আশা। বিধায় শুধুমাত্র লাইলাতুল কদরের আশায় 27তম রজনীতে ইবাদত বন্দি করে আর বাকি রাতগুলোকে অবহেলায়, অলসতায় বা অন্যান্য দুনিয়াবি কাজে মগ্ন থেকে, ডুবে থেকে কাটানো, এটা একজন মুমিনের জন্য আদর্শ হতে পারে না। শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো ইতিকাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা। যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে, আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে, সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো, অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে ওমরা করার বিশেষ ফজিলত রয়েছে। কোনো হাদিস দ্বারা রমজানের শেষ দশকে ওমরা করার স্পেশাল কোনো ফজিলত নাই। গোটা রমজান মাসে ওমরার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, আমার সঙ্গে হজ করার সমতুল্য সওয়াব হলো রমজানে ওমরা করা। কিন্তু এখানে শেষ দশকে ওমরা করলে বিশেষ কোনো মর্যাদা আছে এরকম কিছু না, বরং শেষ দশকে একান্তে আল্লাহর জন্য ইবাদত বন্দেগীতে কাটানো উচিত। যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নববীতে গিয়ে এই দশকে ইবাদত বন্দেগী করতে পারেন, ইতিকাফ করতে পারেন, সেটা সবচাইতে ভালো সময়, সোহাগা। কিন্তু শুধুমাত্র ওমরার নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন, সবচেয়ে বেশি ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে। এই দশকের 2টি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন, ইবাদত বন্দেগী করতে পারেন না। এটি ভুল ধারণা, বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে ইবাদত বন্দেগীতে কাটানো উচিত, কোনো সফরে বা পথে নয়, সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুধাবন করে এটাকে আমলে আনার চেষ্টা করার তৌফিক দান করেন। এই দশক হবে আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের দশক, নেক আমলের সবচাইতে সেরা দশক, আল্লাহর কাছে যাওয়ার সবচাইতে সেরা দশক। আমার জীবনের ইবাদতের জন্য সবচাইতে বেশি সাধনা, সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দশক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, কোরআন ও সুন্নাহর নির্দেশনার আলোকে আমরা কয়েকটি পয়েন্ট বলতে চাই। প্রথম কথা হলো,
লাইলাতুল কদর আপনি কাটাবেন সারা রাত জেগে থেকে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষের দশকের প্রতিটি রাত জেগে থাকতেন। অতএব শেষের দশক তিনি জেগে থেকে কি তালাশ করতেন? লাইলাতুল কদর তালাশ করতেন। অর্থাৎ যে রাতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর লাইলাতুল কদর হিসাবে চিহ্নিত করেছেন, সেই রাতেই যেন আমার ইবাদতটি হয়ে যায়, সেই রাত যেন আমার ইবাদতে কাটে, সেজন্য সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন। এই জন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন, এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হলো সারা রাত জেগে থাকবেন। জেগে কি করবেন? প্রথম কাজ হলো জেগে দাঁড়িয়ে ইবাদত করবেন। তারাবির সালাত আদায় করলেন, শুধু এটাই শেষ না, তারাবির সালাতের পরে দুই দুই রাকাত করে নফল নামাজ যত খুশি পড়বেন এবং প্রতি রাকাত যত বেশি পারেন দীর্ঘ করবেন, লম্বা করবেন। দাঁড়িয়ে কেরাত পড়বেন, এত বেশি কেরাত, লম্বা কেরাত পড়বেন যে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যাওয়ার অবস্থা হয়ে যায়। আপনার যদি খুব বেশি কোরআন মুখস্থ না থাকে, একই সূরা বারবার পড়েন, কোনো অসুবিধা নেই। একই রাকাতে একই সূরা বারবার পড়তে থাকেন এবং আস্তে আস্তে পড়েন। প্রতিটি আয়াতের পরে ওয়াকফ করেন, থামেন, ধীরে ধীরে পড়েন, সম্ভব হলে বুঝে বুঝে পড়েন। এবং তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার আগে তেলাওয়াতের পরে একটু গ্যাপ দেন, তারপরে রুকুতে যান। রুকুতে গিয়ে প্রতিটা তাসবিহ খুব ধীরে ধীরে পড়ুন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার মহান রব পবিত্র, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সুবহান রাব্বিয়াল আযীম। আস্তে আস্তে বলুন, ধীরে ধীরে বলুন, অক্ষ করে করে বলুন, দীর্ঘ সময় বলতে থাকুন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে করতে রুকুতে মাজা ব্যথা হওয়া পর্যন্ত রুকুতে থাকেন। এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে আবার সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, সবগুলাই পড়া যাবে, সবগুলাই হাদিসে আছে। আপনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে এরপরে আবার দীর্ঘ সময় নিয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহর প্রশংসা করেন। কিছু না পড়তে পারলে দাঁড়িয়ে থাকেন, অন্তত 1-2 মিনিট দাঁড়ায় থাকেন। এরপরে আস্তে করে সিজদায় যান। সিজদায় আবার 2 মিনিট 3 মিনিট সময় নেন। আস্তে আস্তে সিজদাগুলোতে তাসবিহগুলো আস্তে আস্তে পড়ুন, দীর্ঘ সময় ধরে পড়তে থাকুন। সিজদার পরে আস্তে করে মাথা উপরের দিকে উঠেন। হুলস্থুল করবেন না, তাড়াহুড়া করবেন না। উঠে মাথা সোজা করে টনটন করে বসে, দাঁড়িয়ে বসে দীর্ঘ সময় আবার অপেক্ষা করেন, আবার সিজদায় যান। এভাবে ধীরে স্থিরতার সাথে সালাত আদায় করুন। 2-2 রাকাত করে আপনি এভাবে সারা রাত ধরে যত বেশি পারেন আদায় করুন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, লাইলাতুল কদরে নামাজ আদায় করবে, লাইলাতুল কদর জুড়ে নামাজ পড়বে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য ভাইরা আমার, লাইলাতুল কদর কিভাবে কাটাবেন সে প্রশ্ন উত্তরে প্রথম কথা এটাই যে এ রাতে দাঁড়িয়ে বেশি বেশি নামাজ আদায় করবেন। কিভাবে কাটাবেন? বেশি বেশি নামাজ আদায় করবেন। দ্বিতীয় কাজ হলো বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। কি চাইবেন? মানুষ যেহেতু আমরা দুনিয়ামুখী বেশিরভাগ মানুষ, এই জন্য আমাদের কাছে চাওয়া মানে হলো চাকরি, বিয়ে শাদী, সন্তান সন্ততি, ভবিষ্যৎ, ঘরবাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ার, বাস এগুলোই আমাদের চাওয়া। কারণ একটা কথা আছে, কাকের নজর সবসময় নিচের দিকে থাকে। আমাদের নজর হলো দুনিয়ার এসব জুটা, এগুলাই। আখিরাত তো আমাদের নজরের বাইরের জিনিস, ওইগুলো তো আমাদের টার্গেটের বাইরের জিনিস। ওইগুলো খুব একটা আল্লাহ কাছে চাওয়া হয় না, চাইলেও শেষের দিকে আল্লাহ একটু জান্নাত দিয়েন, এইটুকু। মানে এটা একটা খাবারের সালাদের মতো আর কি, হইলো জান্নাত দিলেন। কিন্তু মেইন হলো আল্লাহ। আল্লাহ জোয়ান মানুষ হলো আল্লাহ, ক্যারিয়ারটা করতে পারতেছি না, বিয়ে শাদী হচ্ছে না, যাতে করে ভালো একটা চাকরি হয় আল্লাহ, ব্যবসায়ী আল্লাহ যেন আরেকটা দোকান খুলতে পারি আল্লাহ, আর বাড়িওয়ালা আল্লাহ রড বাইর করে রাখছি আরেকটা ছাদ আল্লাহ যেন করার তৌফিক হয় আল্লাহ, একটা হয়ে গেছে আল্লাহ, আরেকটা প্লট কিনে রাখছি এখনো কাজ করতে পারছি না আল্লাহ, দেন কিছু ইট বালি সিমেন্টের টাকা দিয়ে দেন আল্লাহ যেন আরেকটা শুরু করতে পারি। ঠিক না বেঠিক? বাস ধান্দা একটাই, হায়রে কপাল পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাইলাতুল কদরে চাওয়ার সুযোগ পাইছে, মহান রব্বুল আলামিনকে পাইছে। প্রাইম মিনিস্টারকে, প্রেসিডেন্টকে যদি কেউ সামনে পায় আর বলে যে তুমি চাও, কিছু চাও, আর সে যদি চায় যে আমাকে 1 কেজি সেমাই আর 2 কেজি চিনি আর একটু দুধের গুঁড়া, একটা প্যাকেট দুধের গুঁড়া কিনে দিলে আমার,
ঈদটা আমি ভালোভাবে করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট সাহেব বলেন, এই ব্যক্তিকে আমাদের সমাজের মানুষ কত 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 ধিক্কার আমরা দেব যে কপাল পড়া, তোর মতো কপাল পড়া এই সমাজে কি আছে বল। সেমাই যিনি চায় মানুষ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে। হ্যাঁ, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের শানে, তাদের মর্যাদায়, তাদের চেয়ারের সঙ্গে সেমাই চিনি চাওয়া যেরকম শুধুমাত্র বেমানান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র দুনিয়ার রড সিমেন্ট আর গাড়ি বাড়ি এগুলো চাওয়া আল্লাহর কসম তার চাইতে 1000 কোটি গুণ বেশি বেমানান। বলে তাহলে কি করতে হবে? হ্যাঁ, এখানে একটা পার্থক্য আছে। দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো জিনিস চাইতে মানুষ লজ্জাবোধ করে না, আল্লাহর কাছে অবশ্য ছোটখাটো জিনিস চাইতে লজ্জাবোধ করা যাবে না। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে সেটাও পর্যন্ত সংশোধিত এবং সারাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে চাও যে আল্লাহ, জুতার ফিতাটা পর্যন্ত আমার ছিঁড়ে গেছে, এটাকে আপনি সারিয়ে দেন, সংশোধন করেন। অর্থাৎ তুচ্ছ বিষয় আল্লাহর কাছে চাইতে আমরা কার্পণ্য করব না। দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ পার্থক্য এবং বৈশিষ্ট্য। তবে শুধুমাত্র জুতার ফিতাই চাইলেন আর বড় বড় জিনিসগুলো চাওয়া থেকে বাদ দিয়ে রাখলেন আল্লাহর কাছে, এটা তো আল্লাহর শানে যায় না। এই জন্য ভাইরা আমার, লাইলাতুল কদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি? মাগফিরাত। ওয়াল্লাহি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুনাহগুলা। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? আমাদের দুনিয়া আটকে আছে, আখিরাত আটকে আছে, জান্নাত থেমে আছে, দুনিয়ার কল্যাণ থেমে আছে, বরকতার যে বৃষ্টি আসমান থেকে পড়বে সেটা পড়ছে না। এই সবগুলোর মূল কারণ কি? আমাদের অপরাধগুলো। আমরা আল্লাহর নাফরমানি করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহর করুণার উপযুক্ত হচ্ছি না, আল্লাহর অনুগ্রহ পাচ্ছি না। আমরা এগুলো থেকে দূরে সরে আছি মোহতারাম হাজিরিন। আর সেজন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন? এই জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন। এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, কত মানুষের পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি ডিলিট করে দিবেন, কত মানুষের সারা জীবনের গুনাহকে মাফ করে দিবেন, কত মানুষকে আপনি আজ একটা ক্লিকে তার সমস্ত প্রোফাইলকে পরিষ্কার করে দিবেন, একটা ক্লিকে তার জীবনের সমস্ত অপরাধ, সকল গুনাহ বোল্ড আউট করে দিবেন, তার প্রোফাইল ক্লিন হয়ে যাবে। আল্লাহ, আমি যেন সেই সৌভাগ্যশীলদের কাতারে যেতে পারি, আমি কপাল পড়া যেন তাদের কাতারে থাকতে পারি। আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের চাওয়া পেশ করতে হবে, এই দোয়া পেশ করতে হবে, চোখের পানি ফেলতে হবে, মাবুদের কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই লাইলাতুল কদরে যদি আমরা চেয়ে নিতে না পারি, আগামী বছর রমজান আসবে, আবার সেই রমজানে ইবাদত তৌফিক হবে, সেই নিশ্চয়তা আমাদের কারণ নেই। কত মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে গত রমজানে এসেছিলেন, কিন্তু আজ এই রমজানে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। কত মানুষ আমাদের কত পরিচিত, কত জানাশোনা, কত যুবক, কত মধ্যবয়সী, কত নারী, কত পুরুষ, কত নেতা, কত ভালো মানুষ, কত খারাপ মানুষ, কত রঙের কত মানুষ, যাদেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়ে দিচ্ছি। না যেন আগামী রমজানে আমাকেও মানুষ বিদায় দেয়, আমার লাশ খাটে উঠে যায়, না জানি আমি সেই মৃতদের কাতারে, তাদের তালিকা আমার নাম লেখা হয়ে গেছে। এই সুযোগ আমার জীবনে নাও আসতে পারে। এই রমজান আমার জীবনের শেষ রমজান, এটাকে নিশ্চিত ধরে আর 4টি রাতের, প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মুহূর্তকে চোখের পানি ফেলে একবারে অস্থির ফাঁসির আসামির মতো, দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো, পাগলের মতো ছটফট করতে থাকা, মাবাদের কাছে কাঁদতে থাকা, মাবাদের কাছে গিয়ে ছটফট করতে থাকা, পাগলের মতো, ছোট বাচ্চার মতো আল্লাহর কাছে কাঁদতে থাকা। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের অন্তর্ভুক্ত করে দেন। মুহতারাম হাজিরিন, রমজানের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে। কত ফজিলত,
কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিতে রেখেছেন, এই মাসটির প্রতিটি মুহূর্তে দিয়েছেন। কতটুকু আমি করতে পেরেছি, কত মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন, আমার গুনাহগুলোর কি হয়েছে আমি জানিও না যে আমার জন্য কিসের ফয়সালা হয়ে আছে, জান্নাতের না জাহান্নামের। অথচ আমি ঈদের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছি, আমার ঈদের আয়োজনের কোনো কমতি নেই। ভাইরা আমার, এর চাইতে বড় কপাল পড়া, এর চাইতে বড় হতভাগা আর কে হতে পারে? এই জন্য রমাদানের শেষের মুহূর্তগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে আরো বেশি আমরা মনোনিবেশ করি, আরো বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলি এবং আরো বেশি আল্লাহর দিকে মনোযোগী হই। প্রতিটি রাতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। মোহতারাম হাজরিন, লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো বলছিলাম। তো দ্বিতীয় কথা হলো, এ রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে কপাল পোড়াদের মধ্যে শামিল রাখেন না, আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে রাখেন, আল্লাহ ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়েন, আল্লাহ জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দিয়েন, আল্লাহ চূড়ান্ত হাসি শেষ হাসি হাসার তৌফিক দিয়েন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে এগুলো চাইবো। এর পাশাপাশি দুনিয়ার সুখ শান্তিও চাইবো। কিন্তু দুনিয়ার সুখ শান্তি এটাই যেন আমাদের একমাত্র চাওয়া না হয়, বরং আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত, সবচেয়ে বড় চাওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, লাইলাতুল কদর কিভাবে কাটাবো? তৃতীয় পয়েন্ট হলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, অর্থাৎ কোন একটা রাত লাইলাতুল কদর, আল্লাহ সেটাকে লাইলাতুল কদর হিসেবে নির্বাচন করেছেন, আর সে রাত্রে আমি ইবাদত বন্দেগী করি, আমি জেগে থাকি, তাহলে আমি কি করব, কি পড়বো, আল্লাহর কাছে কি বলে চাইবো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, এজন্য আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা লিখে নিব এবং এই দোয়াটা সারা রাত ধরে বারবার বারবার আল্লাহর কাছে পড়তে থাকবো। এভাবে আমরা লাইলাতুল কদর কাটাবো। নাম্বার 4, লাইলাতুল কদরে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। কোরআন নাজিলের মাস, এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে, কোরআনের জন্ম রাত, কোরআনের জন্ম লগ্ন, অতএব এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়বো, কোরআন বোঝার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমার সঠিকভাবে পালন হবে এবং কাটানো হবে। আর এইভাবে আমরা সারা রাতকে কাটিয়ে দিব ইনশাআল্লাহ, ব্যয় করব। রমাদানুল কারীমের শেষ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদতবন্দি করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। প্রিয় দর্শক, আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে ইবাদতবন্দি করার সুযোগ হয়ে ওঠে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোট ছোট আমল রয়েছে, যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে ইবাদতবন্দি করার সওয়াব আমরা পেতে পারি। সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই। তোমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। এ বিষয়ে সহিহ মুসলিমের এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল আশা ফি জামাআতিন কানা কা কিয়ামি নিসফিল লাইলা। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ধ রাত জেগে ইবাদতবন্দি করা, দাঁড়িয়ে ইবাদতবন্দি করার সমান সওয়াব দান করবেন। ওমান সাল্লাল আশা ওয়াল ফজর মাল জামাআ ও ফি জামাআ কানা কা কিয়ামি লাইলা। আজ যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে ইবাদত করার, দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করবেন। দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা। এ বিষয়ে তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রাজুলা ইযা সাল্লামা আল ইমামি হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সালাত আদায় করে, এশা পড়ে, তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন, অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে, এ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে দাঁড়িয়ে, সারা রাত জেগে দাঁড়িয়ে ইবাদত করার সমান সওয়াব দান করেন। তৃতীয়ত হলো রাতের যে কোনো সময় 100 আয়াত তেলাওয়াত করা। এ বিষয়ে সহিহুল জামে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাতের ইবাদতের সমান সওয়াব দান করেন, যে কোনো জায়গা থেকে 100 আয়াত তেলাওয়াত করলে রাতের ভিতরে। 4 নম্বর আমল হলো, যে ব্যক্তি বিছানায় এলেন এই উদ্দেশ্যে যে তিনি উঠে ইবাদতবন্দি করবেন, কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে ইবাদতবন্দি করার সুযোগ পাননি, ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে, এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন, তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালাত আদায় করবেন, শুধুমাত্র এই তার সদিচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সারা রাত জেগে, যেভাবে তিনি নিয়ত করেছিলেন জেগে ইবাদত করবেন,
সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সওয়াব তাকে দান করবেন। আর তার যে ঘুম এসেছে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল। প্রিয় দর্শক, এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়াম এবং দিনে কিয়াম অর্থাৎ রাতে রোজা এবং দিনে দাঁড়িয়ে ইবাদতবন্দি করার সব এনে দেয় কিছু কিছু আমল। তার মধ্যে থেকে একটি হলো উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সুন্দর আখলাক। আরেকটি হলো ইয়াতিম এবং বিধবা এই সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে তাদের কল্যাণে যারা কাজ করে। তৃতীয়ত হলো জুমার দিনের যত আদব আছে, যত সুন্নাহ আছে সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন। আর চতুর্থত হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদারির কাজ করেন একদিন এবং এক রাত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে ইবাদতের সওয়াব দান করে থাকেন। প্রিয় দর্শক, অতএব আমরা এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও রমাদানুল কারীমের শেষ দশকে রাত জেগে ইবাদতের সওয়াব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি। তবে বলাই বাহুল্য, সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা আর এই সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট হইতে ইবাদত বন্দেগীর সওয়াব অর্জন করা, দুইটা আসমান এবং জমিন যেরকম তফাৎ তার চেয়ে বেশি তফাৎ এই দুইটার মধ্যে রয়েছে। অতএব আমরা চেষ্টা করব রমাদানের শেষ দশকের প্রতিটি রাত জেগে ইবাদতবন্দি করার। যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সারা রাত জেগে ইবাদতের সওয়াব যেন নিজের করে নিতে পারি। লাইলাতুল কদর যেন আমার মিস না হয়, লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব যেন আমি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমার প্রচেষ্টা, আমার ইচ্ছা, আমার সাধনা, আমার আন্তরিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের শেষ দশকের প্রতিটি রাত সারা রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুন। সেটা যদি আমরা করতে নাও পারি, অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা সেটাও যেন আমাদের মধ্যে থাকে, আন্তরিকতা যেন প্রকাশ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুল কদর বা শবে কদর এটা সারা পৃথিবীর সব অঞ্চলে একযোগে একসঙ্গে একটা রাতেই হয়, নাকি এক এক অঞ্চলে মানুষের লাইলাতুল কদর এক এক রাতে হয়ে থাকে? এ বিষয়ে আমরা অনেককেই প্রশ্ন করতে দেখেছি। মূলত রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর শেষ দশকের যে কোনো রাতেও লাইলাতুল কদর হতে পারে, এটি বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি। এর মধ্য থেকে 23, 27, 21 এই সমস্ত রাতের কথা যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো দ্বারা ওই রাতেই প্রতি বছর নির্দিষ্ট করে লাইলাতুল কদর হয়ে থাকে এরকম চূড়ান্ত কোনো কিছু বোঝা যায় না। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদতবন্দি করতেন এবং আমাদেরকেও সেজন্য তিনি উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা লাইলাতুল কদর পেতে পারি। এখন কথা হলো, সারা পৃথিবীতে একযোগে একটা রাতেই লাইলাতুল কদর হয় কিনা? এর উত্তর হলো হ্যাঁ। বেশিরভাগ বা প্রায় সকল স্কলারদের মত এরকমই যে সারা পৃথিবীতে একটি রাতেই লাইলাতুল কদর হয়ে থাকে এবং সে রাতটি নির্দিষ্ট। এই রাতেই সারা পৃথিবীতে লাইলাতুল কদর হবে। হ্যাঁ, সে রাতের গমন এবং আগমন সেটা কোনো অঞ্চলভেদে সেটা আগে এবং পরে হতে পারে। যেমন কথার কথা, আজকের যে রাতটি এখন আমরা যে রাতে রয়েছি, এই রাতটি পাক ভারত মহাদেশের মানুষের জন্য বেজোড় একটি রাত, 23তম রাত। কথার কথা, এই 23তম রাতে যদি এবছর লাইলাতুল কদর হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে নির্ধারণ করে থাকেন, তাহলে এই রাতটি পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে তো ঘুরে ঘুরে আসবে 24 ঘন্টার ভিতরে। এই রাতটি যে অঞ্চলে যখন আসবে, সেটা আমাদের রাত শেষ হওয়ার কয়েক ঘন্টা পরে শুরু হোক অন্য কোনো অঞ্চলে, অথবা আমাদের শুরু হওয়ার আগে কোনো অঞ্চলে শেষ হয়ে গেছে, এই রাতটি 24 ঘন্টার ভিতরে যে অঞ্চলে যখনই থাকবে তখনই লাইলাতুল কদর হবে। এবং ফেরেশতাদের আগমনের কথা বলা হয়েছে, যখন যেখানে রাত হবে সেখানে ফেরেশতাদের আগমন এর বিষয়টি ঘটবে। তাহলে রাত একটাই থাকছে, সে রাতেই সারা পৃথিবীর সকল অঞ্চলে লাইলাতুল কদর হচ্ছে। তবে সে রাতটি কোনো অঞ্চলে মানুষের জন্য হয়তো বেজোড় রাত হচ্ছে, অন্য অঞ্চলে মানুষের জন্য সেটি জোড় রাত হতে পারে। এটি হলো অনেক ওলামার ব্যাখ্যা। তার মধ্যে থেকে শেখ সুলাইমান আত-তুয়াইজিরি সহ সৌদি আরবের অনেক বড় বড় স্কলারগণ এরকম ব্যাখ্যা করেছেন। এর বাইরে কোনো কোনো ওলামা একরাম অবশ্য ভিন্ন কথা বলেছেন। তারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটি রাত কোনো বছরের জন্য চূড়ান্ত করেছেন। কথার কথা এবছর 25তম রজনীতে লাইলাতুল কদর হবে, বিজোড় রাত, 25তম রাত। সারা পৃথিবীতে যে দেশে যখন 25তম রজনী হবে সেই দেশে তখন লাইলাতুল কদর হবে, এরকম একটা ব্যাখ্যাও আছে। যদিও ম্যাক্সিমাম স্কলারদের মত হলো যে একযোগে একটি রাতেই লাইলাতুল কদর হবে। সে রাতটি কোনো অঞ্চলে একটু আগে আসতে পারে, কোনো অঞ্চলে একটু পরে আসতে পারে, কিন্তু রাত সেটাই থাকবে। কারোর জন্য জোড় হতে পারে, কারোর জন্য বেজোড় হতে পারে, রাত সেটাই থাকবে এবং সেটা রমজানের শেষ দশকের মধ্যেই থাকবে। প্রিয় দর্শক, তাহলে আমরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি না কেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রমাদানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদত বন্দেগী করা, বেজোড় রাতগুলোতে বেশি করে করার চেষ্টা করা। এর মধ্যে থেকে কোন রাতে লাইলাতুল কদর হবে আমরা কেউই জানি না। অতএব এক এক অঞ্চলে এক এক রাতে হচ্ছে নাকি একই রাতে হচ্ছে, এ বিষয়ে জানা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমি যেখানে অবস্থান করছি সেখানে রমজানের শেষ দশকের প্রতিটা রাতে ইবাদত বন্দেগী করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদরের ইবাদতের ফজিলত আমাদের প্রত্যেককে আহরণ করার তৌফিক নসিব। ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুনার কারণে।
কিসের কারণে? আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কেউ ইবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন, আপনি টানা 10 দিন 20 দিন এই চোখ দিয়ে হারাম কোনো পর্ণার দিকে তাকাবেন না, কোনো মিউজিক কোনো গান শুনবেন না, মোবাইলেও না, মোবাইলের বাইরেও না, টেলিভিশনেও না, কোনো দিকেই না। রাস্তা চলবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন, ভৎসনা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এরপরে আরো সাবধান হয়ে চলবেন। এভাবে 10-15 দিন যদি চোখের জানা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে, ইনশাআল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন। আপনি রুকু করলে, সিজদা করলে আর উঠতে মনে চাবে না। ভাইরে, আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে। আমরা নামাজটা পড়ি একটা বোঝা, পড়ে শেষ করতে পারলে বাঁচি। সাহাবায়ে কেরাম, এমনকি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল, আর বলো না। যখন তিনি দাঁড়িয়ে কিরাত পড়তে থাকতেন, এত লম্বা সময় পড়তেন, আমরা মনে করতাম হায়রে রুকুতে আর যাবেন না মনে হয়। রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন, মালিকের সামনে নিবেদন করছেন তাসবিহ। এত বেশি ভালো লাগা কাজ করতো, নবীজি রুকু থেকে আর উঠতেন না। আমাদের আয়েশা বলেন, মনে হতো তিনি আর উঠবেন না, মাথা তুলবেন না। ভয় হতো যে হায়রে এত সময় ধরে তিনি রুকুতে আছেন, কষ্ট হয়ে যাচ্ছে, মাথাটা কেন তুলছেন না। এরপর যখন মাথা তুলতেন, এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রব্বানা ওয়ালাকাল হামদ। এত সময় নিয়ে বলতেন, মনে হয় যে আর সিজদা যাবেন না। আবার সিজদা গেলে একই অবস্থা। সবচেয়ে মজার জায়গা সিজদা, আমার মালিককে আমি সিজদা করছি, এই সিজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে, মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সিজদায় চলে যায়। প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে, প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয়। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার রাজা, দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি, বাদশাহ যিনি, রব যিনি, সবাই যার গোলাম সৃষ্টি, সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন সিজদায় চলে যায়। আপনি যদি মনে করেন আমি সিজদায় আছি, আমার রবের সবচেয়ে কাছে আছি, একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রাব্বিয়াল আলা, ও আমার মহান প্রভু মালিক, আপনি পবিত্র, আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি, ভালো লাগা কাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় সিজদা করতেন, উঠতে চাইতেন না। আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি। নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয়, মনে হয় জেলখানায় আছে, বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনাহ, যেটা আজ ব্যাপক হয়ে গেছে। এই জন্য ইবাদতের স্বাদ নাই। আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর এমনি গণহারে গুনাহের কারণেও ইবাদতের স্বাদ কমে যায়। ইবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা। আজকাল খাবারের মধ্যে এত ভেজাল, আল্লাহ মাফ করুক, ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায়, ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায়, ওই হাদিয়াও দেখা গেল যে যেসব মানুষ দিছে টিছে, সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর, ডাকাত, রাহাজানি করেন না, আইল ঠেলা মানুষ, 2 নম্বরে ইনকাম করা মানুষ, চাঁদাবাজ, মাস্তান, এক একজনের ইনকামে এক এক ভেজাল। আবার কেউ আছে এগুলো কিছু করেন, আপনারা খুব হাসতেছেন মনে মনে, হুজুর সব বাঁশ দিয়ে ফেলতেছে। আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক, আপনি বোনের হক দেন নাই, ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে, তাহলে আপনিও হারামখোর, আমিও হারামখোর হয়ে যাব যদি এই কাজ করি। ঠিক না আমি ঠিক? এই হারাম খাওয়ার কারণে ইবাদতে স্বাদ পাওয়া যায় না। 3টা জিনিস বললাম, চোখের জেনা থেকে বাঁচা, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা, আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয়, এই দিকটা চেষ্টা করা। এই 3টা কাজ করেন, আল্লাহর কসম ইবাদতের স্বাদ এমন পাবেন, আপনাকে ইবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না। ভাইরে, সালাহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজমুদে এক জামানা খাকে বাস। অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে, অনেক কিছুর স্বাদ। ভাই, ভালো খাবারের স্বাদ পেয়েছেন, জেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন, ফেসবুকে ইউটিউবে আজেবাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন, হালাল হারাম বিভিন্ন ভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন।
আজমুদে এক জামানা খাক বাস, একটু পরীক্ষা করে কিছুকালের জন্য মাটি হয়ে দেখেন, একটু কিছুকালের জন্য হারাম ত্যাগ করে দেখেন, ইবাদতের স্বাদ যদি একবার পান, দেখবেন যে এর চাইতে স্বাদের আর কিছু নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন, দিলে দারম জওয়াহির পারায় ইশকাস্তিতা হবিলশ কেদারত জের গরদোমি সে মেরে সামানে কে মন্দারম। তিনি দিল্লির শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন, আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে, এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজা বাদশাদের রাজত্ব, এগুলো ঘুরঘুর করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢোকার চান্স পায় না। এর মানে বুঝছেন? মনে করেন একজন আপনার বাড়ির পাশে 2 নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আছে না? না এরকম আপনার বাপেও খোঁচায়, মায়েও খোঁচায়, আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম। হ্যাঁ, আরেকজন হারাম রিলেশন করে 2টা 4টা সম্পর্ক করে ফেলছে, আপনার কোনো হারাম রিলেশন না, আপনি মনে করতেছেন আরে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম। তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ, মোহ, পদ, টাকা পয়সা, অমুকে রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে, এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা, কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে থাকলাম। মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে, এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায়। তো তিনি বলেছেন এগুলো সব আমার মনের চতুর্পাশ দিয়ে ঢুকে কিন্তু ঢুকতে পারে না, কারণ কেদারত জের গরদোমি রেসামান কামান ধারম। ও দুনিয়ার রাজা বাদশারা, ও মোগল সম্রাটেরা, আমি যে অন্তর রাখি, এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয়, তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয়, এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই, তোমরা এগুলোকে অনেক বড় কিছু মনে করতে পারো। মুসলমানের নজর হবে সেরকম, এগুলো কল্পকাহিনী মনে হবে। এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো। সাহাবা একরাম, বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি, মসজিদে নববীর সামনে এনে রাখা হয়েছে। ইবাদতের স্বাদ পাওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো, তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত, সেই মানুষগুলো ওই মুকুটকে, সম্রাটের সেই সোনা খচিত মুকুটকে পাও দিয়া উষ্ঠা মারে লাথি মারতে মারতে চলে যায়। এগুলো তাদের অন্তরে প্রবেশ করতে পারে না, এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না। ও ভাই, ইবাদতের স্বাদ যদি একবার পেয়ে যান, আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে, সততা, নীতি, আদর্শ আপনার কাছে বড় হবে। আল্লাহ আমাদেরকে ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। তাহলে 3 কাজ করতে হবে, চোখের জেনা থেকে বাঁচতে হবে, সকল গুনাহ থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে, আর হারাম খানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে।